এবং সত্যি সামনে যাদের সফর রয়েছে এবং তাছাড়াও এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষও অনেকটাই তারাও কিন্তু অনেকটা খারাপ দুঃখের চোখেই দেখছে, কারণ প্রচুর মানুষের এই ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং যেই ছবিগুলো দেখছেন যে এখনো পর্যন্ত সেই উদ্ধার কাজ চলছে এবং প্রতিটা ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি এবং আমাদের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত হয়েছে নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী অনুস্তব। এই মুহূর্তে আর কি কি তথ্য উঠে আসছে? দেখো এই মুহূর্তে এই যে ঘটনা, এই ঘটনার কথা সবাই জেনে গেছে। 242 জন যাত্রী নিয়ে যাচ্ছিল, এর মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, একজন কানাডিয়ান নাগরিক, 7 জন পর্তুগিজ নাগরিক এবং 5 জন ব্রিটিশ নাগরিক ছিলেন, সেটা এখন অবধি জানা গেছে। এটার পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে দুর্ঘটনাস্থলে এনডিআরএফের দল পৌঁছে গেছে এবং জানা যাচ্ছে, যে খবর জানা যাচ্ছে, যদিও এখনও এই খবরে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, যে এই বিমানটি ওড়ার পরে সম্ভবত পাখির ধাক্কার কথা একটা জানা যাচ্ছে, যদিও এর কোনো কনফার্মেশন এখন অবধি পাওয়া যায়নি। জানা গিয়েছে যে বিমানটি যে উড়েছিল সেটি আমাদের যে বিমানবন্দর রয়েছে সেটি 200 অল্টিটিউডে থাকলেও বিমানটি সম্ভবত 625 অল্টিটিউড অবধি যেতে পেরেছিল। বিমানের যে পাইলট আছে তার কাছ থেকে জানা গিয়েছে যে তিনি মেডে কলের সময় লাস্ট যখন এটিসির সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন যে তিনি পর্যাপ্ত পরিমাণ যে উচ্চতা তার বিমানের হওয়া উচিত সেই উচ্চতা তিনি নিতে পারছেন না, সেই ঘটনা জানিয়েছিলেন। এরপরই বিমানটি বিমানবন্দরের বাইরে একটি অংশে ভেঙে পড়ে, একটি ছাত্রাবাসে ভেঙে পড়ে বলে জানা গেছে। উদ্ধারকারী দল পৌঁছেছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির এই বিমানে থাকার কথা জানা গিয়েছে, যদিও এই ব্যাপারে এখন অবধি কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তবে এই সংক্রান্ত খবরও জানা গিয়েছে। এর পাশাপাশি যেটা জানানোর, যে এই বিমান কিন্তু এর আগেও বেশ কয়েকবার এই একই বিমানে যান্ত্রিক গোলযোগের খবরও আমরা জানতে পেরেছি। অনুষ্ঠব, এখনো পর্যন্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফে এই মর্মান্তিক দুর্ঘটনার পর কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? এখন অবধি যেটা জানা গিয়েছে যে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, টাটা গ্রুপের তরফ থেকে হটলাইন নাম্বার চালু করা হয়েছে এই দুর্ঘটনার জন্য। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিভিল এভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। জানা গিয়েছে অমিত শাহকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন অবধি এরকম এই খবর জানা গিয়েছে। অনুষ্ঠব, ব্ল্যাক বক্স সম্পর্কে কিছু জানা গিয়েছে? উদ্ধার করা গিয়েছে? না, এখন অবধি দুর্ঘটনার পরে ব্ল্যাক বক্স সংক্রান্ত কোনো খবর এখন অবধি পাওয়া যায়নি। ব্ল্যাক বক্স উদ্ধার করার বিষয় এখনও এত দ্রুত ব্ল্যাক বক্স উদ্ধার করা একটু সমস্যার বিষয়। প্রথমে যেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আগুন নেভানো এবং অন্যান্য উদ্ধার কাজের চেষ্টা করা এবং তারপরে ব্ল্যাক বক্সের এবং একই সঙ্গে ব্ল্যাক বক্সের সন্ধান করার চেষ্টা করা হবে। যদিও এই মুহূর্তে এই বিমানে যে সমস্ত যাত্রী ছিল এই দুর্ঘটনার কবলে যারা পড়েছিল সবাইকেই কি উদ্ধার করা সম্ভব হয়েছে নাকি এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে? না, উদ্ধার কাজ এখনো চলছে। এখনো অবধি বিমানে যারা যাত্রী ছিলেন তাদের সবাইকে উদ্ধার করার বিষয়ে কোনো কিছু জানা যায়নি। উদ্ধার কাজ এখনো চলছে এবং উদ্ধার কাজে কতজনকে উদ্ধার করা সম্ভব হবে বা হবে না সেই বিষয়ে এখনো অবধি কোনো রকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট জানানো হয়নি। যে ছাত্রাবাসে এই বিমানটি ধাক্কা মারে, অর্থাৎ সেখানেও বহু ইন্টার্নশিপ চিকিৎসক ছিলেন, তারা কতজনের মৃত্যু হয়েছে এবং এই সম্পর্কে কি জানা যাচ্ছে? জানা গিয়েছে এই ছাত্রাবাসের ক্যান্টিনে সরাসরি বিমানের যে নোজ যেটাকে বলে, যেটা সামনের অংশ, সেই সামনের অংশটি সরাসরি ঢুকে যায় এবং বিমানে যেসব যাত্রীরা ছিলেন তাদের পাশাপাশি ছাত্রাবাসে সেই ক্যান্টিনে থাকা বহু ছাত্রছাত্রী সেই সময় এই দুর্ঘটনা কবলে পড়েছেন। এখানে অন্তত 10 জনের থেকে একটু কম, এক্স্যাক্ট সংখ্যা এখনও না জানানো হলেও প্রায় 5-7 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এই ঘটনার অভিঘাতে বিভিন্ন সময় দেহাংশ সেই ছাত্রাবাসের বাইরে পর্যন্ত এসে ছড়িয়ে পড়ে, এতটাই এই দুর্ঘটনার অভিঘাত ছিল। ধন্যবাদ অনুষ্ঠব। ঠিক যেমনটা বললো আমাদের সহকর্মী অনুষ্ঠব, যে আশঙ্কা করা হচ্ছে, এটার কোনো এখনো সেরকম ব্যাখ্যা পাওয়া যায়নি, যেখানে আশঙ্কা করা হচ্ছে পাখির ধাক্কার কোনো বিষয় কিন্তু থাকতে পারে, অর্থাৎ সেই প্লেনের সঙ্গে। এবং আরেকটি বিষয় যেটি বললো মে ডে কল, ঠিক যেটার বিষয়ে আমরা খানিকক্ষণ আগেই কথা বলছিলাম। আহমেদাবাদ বিমান ভেঙে পড়ার আগে কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসিকে বিপদ বার্তা পাঠিয়েছিল এই মে ডে কল। আর ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী পাইলটের কাছ থেকে বিপদ বার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে, কিন্তু যোগাযোগ আর করা হয়নি।